ফ্যাশন জগতে চোকার নেকলেস যেন এক অন্যরকম আধিপত্য বিস্তার করে। সেলিব্রিটিদের পরিধানে এই অলংকার আরও ট্রেন্ডি হয়ে উঠেছে। তবে চোকার নেকলেসের ইতিহাস বেশ প্রাচীন এবং বৈচিত্র্যময়। প্রাচীন মিশরে সেই সময়কার নারীরা পাথর, স্বর্ণ, রত্ন অথবা তামা দিয়ে চোকারের আদলে নেকলেস তৈরি করে পরতেন। অনেকে বিশ্বাস করতেন এটি শরীরকে রক্ষা করে ও শক্তি প্রদান করে। মিশরে এটি ছিল দেবী ও রাজার সম্মান চিহ্ন। মধ্যযুগে রানী এলিজাবেথ প্রায়ই মোটা চোকার পরতেন, যেটি রেনেসাঁ ফ্যাশনের অংশ ছিল এবং এটি ছিল সামাজিক মর্যাদার প্রতীক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ফরাসি বিপ্লবের পর নারীরা লাল রঙের চোকার পরতেন। গিলোটিন যন্ত্র ব্যবহার করে যাদের গলা কেটে ফেলা হয়েছিল, সেই নিহতদের স্মরণে ও সম্মানে ব্যবহার করে একটি প্রতীক ছিল লাল রঙের চোকার নেকলেস। তবে 19 শতকের প্যারিসে চোকার নেকলেস ছিল পতিতাদের চিহ্ন। তার বিখ্যাত উদাহরণ হল এডওয়ার্ড ম্যানেটের চিত্রকর্ম অলিম্পিয়া। সেই চিত্রকর্মে উপস্থিত এক নারী গলায় চোকার পরে দর্শককে জানাচ্ছেন যে তিনি একজন যৌনকর্মী এবং সে এই পরিচয় গোপন করেন না। এখানে চোকার একটি ছোট উপাদান হলেও তা পুরো ছবির বার্তা বহনকারী এক প্রতীক, যা নারীকে পবিত্রতা অথবা পতিতার ছকে বাঁধার বিরুদ্ধাচরণ করে। এটি শিল্প জগতে এক যুগান্তকারী মুহূর্ত ছিল, যা পরবর্তীতে নারীকে শুধুই রমণীয় নয়, বরং সচেতন ও স্বাধীন চরিত্র হিসেবে তুলে ধরার পথ খুলে দেয়। সর্বোপরি চোকার নেকলেস শুধু একটি গহনা নয়, এটি এক এক সময় এক এক অর্থ বহন করে। কখনো সৌন্দর্যের প্রতীক, কখনো প্রতিবাদের, আবার কখনো ক্ষমতা ও মর্যাদার চিহ্ন। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বর্তমান আধুনিক ফ্যাশন পর্যন্ত চোকার নেকলেস তার অবস্থান ধরে রেখেছে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।